একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইট নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আগে আপনাদের সাথে কিছু কথা বলি। ধরেন আপনি একটা নতুন ক্লায়েন্ট পাইছেন এবং ওই ক্লায়েন্টের জন্য আপনি এসইও টাস্ক স্টার্ট করবেন বা এসইও প্ল্যানিং করবেন। আপনি কিভাবে করবেন? দেখেন, আপনি যখন যেকোনো একটা ক্লায়েন্টের জন্য এখনকার সময়ে এসে এসইও প্ল্যান সাজাবেন, তখন আপনাকে ২ টা জিনিস মাথায় রাখতে হবে। একটা ক্লায়েন্টের এখনকার পজিশন কী? আপনি Google সার্চ কনসোল দেখবেন, তার ওয়েবসাইটের পুরো হিস্ট্রি দেখবেন। কতগুলা পেজ ইনডেক্স আছে, কতগুলা পেজ ইনডেক্স নাই, কতগুলা ভ্যালিড পেজ ইনডেক্স নাই, কেন ইনডেক্স নাই, কতগুলা ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে, সিটিআর কি, ক্লিকগুলা কোন পেজে আসছে, কোন কিওয়ার্ডে আসছে, ওই কিওয়ার্ডগুলো আমার জন্য দরকার কিনা বা ওই কিওয়ার্ডগুলো আমার জন্য মানি কিওয়ার্ড হতে পারে কিনা, কোন পেজে ক্লিক আসছে ওই পেজগুলো আমার জন্য মানি পেজ কিনা, এই জিনিসগুলো আপনি ট্র্যাক রাখবেন। ট্র্যাক রাখার পরে ওই পজিশনের উপর বেসড করে আপনি মূলত প্ল্যান সাজাবেন। সেকেন্ড, আপনি গুগল অ্যানালাইটিক্সে যাবেন। গুগল অ্যানালাইটিক্সের কারেন্ট ডাটা দেখবেন, তার ট্রাফিক সোর্সগুলো কি, ডিরেক্ট কতগুলো থেকে আসছে, রেফারেল কতগুলো আসছে, অর্গানিক সোশ্যাল কতগুলো আসছে, তারপরে অর্গানিক ট্রাফিক কতগুলো আসছে, গুগল থেকে কতগুলা, বিং থেকে কতগুলা, এখন আবার গুগল সার্চ কনসোলে ইনসাইটও আছে, অনেক কিছু আপনি দেখতে পারবেন। আপনি যদি ২ থেকে ২.৫ ঘন্টা সময় শুধুমাত্র অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোলে স্পেন্ড করেন এবং তারপরে যদি আপনি আপনার এসইও প্ল্যানটা সাজান, আই হোপ সো ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনি একটা বেটার প্ল্যান সাজাইতে পারবেন এবং ওই প্ল্যানটা যদি আপনি এক্সিকিউট করেন তাহলেই আপনি একটা বেটার রেজাল্ট আনতে পারবেন এখনকার সময়ে। এখন আমি গেলাম গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স নিয়ে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট পেয়ে প্ল্যান সাজাবো। যখন এই কথাটা আসবে এইও বা আনসার ইঞ্জিন অপটিমাইজেশনে, অথবা আপনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য যখন এসইও করবেন, আপনাকে এইটা জানতে হবে যে চ্যাটজিপিটি আমার ব্র্যান্ডের জন্য, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, বিজনেসের জন্য কী ধরনের রেসপন্স করছে। ধরেন যে কোনো একজন ইউজার, ট্রাফিক অথবা কাস্টমার যখন আমার ব্র্যান্ড, আমার ক্লায়েন্টের ব্র্যান্ড, আমার ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে সার্চ করছে, তখন কোন ধরনের সাইটেশনের উপর, কোন ধরনের ব্র্যান্ড মেনশনের উপর, কোন ধরনের ওয়েবসাইটকে মেনশন করে সে ডাটা দিচ্ছে, এটার জন্য মূলত আপনাকে এই জেন র্যাঙ্কটা হেল্প করবে। এখন হৃদয় ভাই, এই জেন র্যাঙ্কটা মূলত পেইড নাকি ফ্রি? দেখেন, এখন পর্যন্ত আমি মোটামুটি আমার প্ল্যানের জন্য ইউজ করছি, এটা ফ্রিতে ইউজ করা যায়। আপনি যদি প্রাইজিংয়ে যান তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন যে আপনি এটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনি 10টা প্রম্পট ট্র্যাক করতে পারবেন। প্রম্পট বলতে কোনো একটা কোয়েশ্চেন্স, কোনো একটা পুরো ডিটেলস, এটা আপনি ট্র্যাক করতে পারবেন। ওয়েব সার্চ অ্যাভেলেবল আছে এবং 48 আওয়ার্স পরে আপনি এটাকে রিফেচ করতে পারবেন। রিফেচ বলতে রিফ্রেশ করে আপনি দেখতে পারবেন যে ডাটা কোনো চেঞ্জ আসছে কিনা। এবং আমার কাছে এখন পর্যন্ত এটা একটু ভালোই মনে হয়েছে। এখন ভাই, এটার সন্ধান আপনি কীভাবে পাইছেন? মূলত আমার ইউটিউব চ্যানেলের থ্রুতে অনেকগুলা ব্র্যান্ড আমার সাথে কলাব করতে চায়। তো এইটাও এরকম একটা ব্র্যান্ড ছিল, বাট আমি ওইটার সাথে কোলাবরেশনে যাই নাই। এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের সাথে কোলাবরেশন যাওয়ার মতো আই ডোন্ট নো আমি কেন কোনো ব্র্যান্ডকে মেনশন করতে চাচ্ছি না বা কলাবে যেতে চাচ্ছি না। বাট অনেক ধরনের কলাবের জন্যই আসছে। স্যামরাজ থেকে আসছে, এইচরেফস থেকে আসছে, তারপরে হলো ওভার সাজেস্টও আমাকে মেইল করছিল তাদের। পরে আমি আর রেসপন্স করে নাই। ইনশাল্লাহ ইন ফিউচার হয়তোবা রেসপন্স করব, এবং রেসপন্স করলে আশা করি তারা আমাকে ফ্রিতে টুলস ইউজ করতে দিবে এবং কোনো কুপন কোড দিবে আপনারা, যেটা ইন ফিউচার ইউজ করতে পারবেন। বাট আমি মনে করি না যে আমি এত বড় ইউটিউবার হয়ে গেছি কোনো ব্র্যান্ডের সাথে কলাপ করব ইন ফিউচার। ইনশাল্লাহ অনেক দেরি আছে এগুলোর জন্য। ওকে, এখন আমি জেন ফ্র্যাঙ্কে যদি যাই, যাওয়ার পরে এখানে দেখেন এটা হলো তার ড্যাশবোর্ড। আমি কিছুক্ষণ আগে তাকে এই কোয়েশনটা আস্ক করছিলাম, জাস্ট সিম্পলি আর কি। কিছুক্ষণ আগে এটা আস্ক করছিলাম যে ওকে, এসইও মেন্টরদের মধ্যে বাংলাদেশের মধ্যে কে সেরা তুমি মনে করো, ঠিক আছে, চ্যাটজিপিটি কী মনে করে। তখন সে আমাকে এখানে হাইলাইট করে দিছিল এবং কোথা থেকে রেসপন্স পাইছে এটাও সে দিয়ে দিছিল, ঠিক আছে। এগুলো থেকে রেসপন্স পাওয়ার পরে সে এখানে এটাকে হাইলাইট করে দিচ্ছে। বাট আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, যখন আপনি এই জেন র্যাঙ্কের ড্যাশবোর্ডে আসবেন, এখন মনে করেন আপনার যে কোনো একটা ক্লায়েন্ট আছে, ঠিক আছে। ধরেন আমার একটা ক্লায়েন্ট আছে যে ন্যাচারাল সিড সেল করে, অথবা আমি যেহেতু প্রোটিন নিয়ে কথা বলছি, আমি যদি এখানে আস্ক করি, ঠিক আছে, আমি যদি এখানে আস্ক করি ওকে হোয়াট আর দ্য বেস্ট, আমি বলবো বেস্ট সোর্স অথবা বেস্ট কোম্পানি দ্যাট সেল প্রোটিন ইন ইউকে, ঠিক আছে। ইউকেতে কারা
কোনগুলো বেস্ট কোম্পানি যারা প্রোটিন সেল করে। আমার ট্যাগ দিতে পারবো এখানে, যদি আমি ট্যাগ দিতে চাই আমি ট্যাগ দিব না, জাস্ট আমি এখানে প্রম্পটটা দিতে যাচ্ছি কোয়েশ্চেন বেসড প্রম্পট। অনেক সময় দেখা যায় আপনি ক্লায়েন্টকে কথা বলবেন যখন আপনি ChatGPT বা LLM এর জন্য, যে কোন ধরনের কোয়েশ্চেনের জন্য তুমি ChatGPT-তে আসতে যাচ্ছ বা র্যাঙ্ক করতে চাচ্ছ। ইভেন আপনি যখন Ahrefs আমি দেখাবো ইন ফিউচার, Ahrefs দিয়ে দেখলেও কিন্তু আপনি দেখতে পারবেন, Ahrefs-ও কিন্তু আপনাকে দেখায় যে আপনার কোন ধরনের LLM থেকে আপনার কেমনগুলো ট্রাফিক আসছে। হয়তো বা নেক্সট ক্লাসে আমরা Ahrefs-এর ওই ফিচারটা নিয়ে কথা বলবো। যেহেতু Ahrefs বাংলাদেশে পাওয়া যায় না, আপনারা ইউজ করতে পারবেন না, তো আমার আসলে দেখানোটা মনে হয় না যে খুব ভালো একটা জিনিস হবে, কারণ আপনারা তখন Ahrefs-এর পেছনে দৌড়ানো শুরু করবেন, হয়তো বা স্পেন্ড করা শুরু করবেন। আমি চাই না যে আপনারা এখন স্পেন্ড করেন। ওকে, আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই প্রম্পটটা ইউজ করলাম। এখন এই প্রম্পট ইউজ করার পরে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, ঠিক আছে? এখানে দেখেন সার্চ আছে, রেসপন্স আছে, ব্র্যান্ড মেনশন আছে, টোটাল সাইটেশন আছে। আমরা এটা যদি ভালোভাবে কাজ করে আমরা ইন ফিউচার এটা নিয়ে কথা বলবো পরে, ঠিক আছে? ওকে, তারপর এখানে ব্র্যান্ড সাইটেশন আছে, তারপরে হলো সাইটেশন পজিশন আছে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কী মূলত? এখন দেখেন আমি যদি ব্র্যান্ড মেনশনে যাই তাহলে হাউ মেনি টাইমস ইউর ব্র্যান্ড নেম অ্যাপিয়ার ইন দ্য রেসপন্স, কতবার আপনার ব্র্যান্ড তাদের রেসপন্সে আসছে। টোটাল সাইটেশন, টোটাল নাম্বার অফ সাইটেশন ইন দ্য রেসপন্স, ব্র্যান্ড সাইটেশন কতগুলা, মানে নাম্বার অফ সাইটেশন দ্যাট রেফারেন্স ইউর ব্র্যান্ড, এখানে হলো সাইটেশন পজিশন। এখন দেখেন আপনাকে ফেচ করতে বলবে। এখন আমি যখন ফেচ করব তখন আমাকে ChatGPT মূলত একটা, মানে ChatGPT কেমন রেসপন্স করে এটা জেন র্যাঙ্ক আমাকে একটু ডিটেলসে দেখাবে, এবং ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কিছু জিনিস বুঝতে পারেন যে এই সার্চটা বা সার্চ রেজাল্টটা গুগল কীভাবে দেখছে। এখানে দেখেন মাই প্রোটিন আসছে, যে ব্র্যান্ডের প্রোটিন মূলত আমিও ইউজ করি। এখন সাইটেশন রেফারেন্স যদি দেখেন, এখানে মাই প্রোটিনকে মূলত উইকিপিডিয়া রেফার করছে। ভালো করে খেয়াল করে দেখেন, বেস্ট ওয়ে প্রোটিন UK 2023 ইয়োর আলটিমেট গাইড। এখানে দ্য স্পোর্টস রিভিউ আছে, এই দ্য স্পোর্টস রিভিউ মূলত এটাকে রেফার করছে। এখানে যদি আমি দেখি standard.co.uk টপ 10 বেস্ট ওয়ে প্রোটিন, তারপরে হলো ওয়েল আছে। এখন এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি একটু দেখেন, এই মাই প্রোটিনটা মূলত সে কী করছে, উইকিপিডিয়া থেকে নিয়ে আসছে। দ্য sports.com থেকে সে বাল্কটা নিয়ে আসছে, অপটিমাম নিউট্রিশনটা নিয়ে আসছে standard.co.uk থেকে, দ্য প্রোটিন ওয়ার্কসটা নিয়ে আসছে toplist.info, ওয়েলটাকেও নিয়ে আসছে উইকিপিডিয়া থেকে। এখন একটা জিনিস খেয়াল করেন, মাই প্রোটিনের মেইন যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাকে সে রেফার করছে না, সে মূলত ইনফরমেশনগুলোকে অথরিটিকে জোর দেওয়ার পরে সে এখানে নিয়ে আসছে। এখন আপনারা যদি না জানেন তাহলে আমি মাই প্রোটিনটাকে আপনাকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, আপনি যদি দেখেন মাই প্রোটিনটা আছে, আমি মাই প্রোটিনের প্রোটিন বা সাপ্লিমেন্ট যা যা দরকার হয় আমার জন্য আমি মাই প্রোটিন থেকে অর্ডার করি, খুবই ভালো কোম্পানি তারা। এখন দেখেন এই যে মাই প্রোটিনের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা কিন্তু ChatGPT মেনশন করছে না, বাট তাদের যে ব্র্যান্ড নেম আছে তাদের ব্র্যান্ড নেমটাকে কিন্তু মেনশন করছে। এখন কেউ তো আর উইকিপিডিয়া থেকে কিনবে না, তারা মাই প্রোটিন যে ব্র্যান্ড নেম আছে এই ব্র্যান্ড নেম সার্চ করে তারপরে কিনবে। এখন আপনার কাছে যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, এতটা কম্পিটিটিভ মার্কেট নিয়ে তো আপনি কাজ করবেন না। আপনি তো ধরেন কোনো ধরনের লোকাল ওয়েবসাইট, কোনো ধরনের ছোটোখাটো ব্র্যান্ড, ছোটোখাটো আর্টিস্টের জন্য SEO করবেন ক্লায়েন্ট বেসড। বাট এই জিনিসটা বা এই SERPটা, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলছি না, শুধু SERP চলে আসে, এই ChatGPT ফিচার থেকে মূলত আপনি কি বুঝতেছেন? তাহলে আমরা এটাকে আবার গিয়ে আস্ক করি যে ChatGPTকে আমি যদি আমার পার্সোনাল অবশ্যই মেমোরিজ আছে, এখন এই পার্সোনাল মেমোরিজ থেকে আমি যদি এটাকে ChatGPTকে আস্ক করি যে ওকে ঠিক আছে, আমি ChatGPTকে এখানে আস্ক করলাম যে ঠিক আছে বেস্ট কোম্পানি দ্যাট সেল প্রোটিন ইন UK, আমি দেখি তারা মূলত কী দিচ্ছে। সে সার্চিং ওয়েবে যাচ্ছে, মাই প্রোটিন, দ্য প্রোটিন ওয়ার্কস আসছে। এখন এই যে মাই প্রোটিনটা কিন্তু উইকিপিডিয়া থেকে আসছে। আমি শুধুমাত্র দেখাতে চাচ্ছি যে এই সার্চ রেজাল্ট বা এই টুলসটার সাথে এইটার মিল কতটুকু। হোয়াট স্ট্যান্ডার্ড ফর দ্য প্রোটিন ওয়ার্কস আসছে, ওয়েল আসছে থার্ডে। এখন এই যে টক স্পোর্ট আসছে, তারপরে যদি আমি দেখি গুড ফুড আসছে, দ্য ইন্ডিপেন্ডেন্ট উইকিপিডিয়া থেকে দ্য প্রোটিন ওয়ার্কস দিচ্ছে, তারপরে ওয়েল আছে, তারপরে হলো অর্গানিক প্রোটিন কো, ইন্ট্রোমাস্ট। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর উপর বেসড করে মূলত আপনি যখন আপনার LLM SEO প্ল্যান সাজাবেন, যেটা আমরা ইন ফিউচার গিয়ে দেখব, তখন কিন্তু এটা হেল্প করবে যে ChatGPT কোন ব্র্যান্ডকে কোন রেফারেন্স থেকে
মূলত আমার ব্র্যান্ডকে বা আমার কম্পিটিটরকে রেফার করছে এবং আপনিও সেম স্পিচে বা সেম অথরিটি ওয়েবসাইট থেকে অথবা এর চেয়ে বেটার অথরিটি ওয়েবসাইটে আপনার কন্টেন্টটা পোস্ট করা ট্রাই করবেন, যেটা মূলত আপনার কাছে বেনিফিটেড হবে। এখন দিন শেষে আমাদের এসইও করি যাই করি না কেন, আপনি যখন অর্গানিক মার্কেটিং নিয়ে থিঙ্ক করবেন, ব্র্যান্ড ইজ এভরিথিং। আপনি ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন, আপনি চেষ্টা করবেন যে আপনার যে ক্লায়েন্টের নিশ আছে ওই নিশের যে কিওয়ার্ড আছে বা মেইন টার্মস আছে, এই টার্মস থেকে এই টার্মসকে সাথে করে নিয়ে আপনি আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করবেন। যেমন ধরেন আমার নাম শুনলে যখন আপনারা এসইওর কথা মাথায় আনেন, দ্যাট মিন্স এসইওর সাথে আমার নামটা অ্যাটাচ। ঠিক একইভাবে যখন আপনি যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, এনি ক্লায়েন্ট, আপনি মাথায় রাখবেন যে তার ব্র্যান্ড নেমটা দরকার, তার ব্র্যান্ডিংটা দরকার। এই ব্র্যান্ডিংয়ের জন্য আপনি হাই অথরিটি ওয়েবসাইটে যেতে পারেন। অনেক হাই অথরিটি ওয়েবসাইট আছে যারা ফ্রিতে ব্র্যান্ডিং করতে পারবেন। আমরা হয়তো ইন ফিউচার গিয়ে দেখবো যে ফ্রিতে কীভাবে হাই অথরিটি ওয়েবসাইটে ব্র্যান্ডিং করবেন, যেটা মূলত ইন ফিউচার এসে আপনাকে রেফার করতে, আপনাকে হাইলাইট করতে, আগের ক্লাসে আমি গুগল এআই ওভারভিউ দেখাইছি, হাইলাইট করতে হেল্প করবে। তো আশা করি মূলত এই জেন র্যাঙ্ক সম্পর্কে এবং চ্যাটজিপিটি কীভাবে সাজেস্ট করে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট আমাকে বলবেন যে হৃদয় ভাই এই জিনিসটা বুঝে নাই। আই এম অলওয়েজ দেয়ার আপনাদের বোঝানোর জন্য। যেহেতু উইকলি আমি এখন পর্যন্ত 3টা ভিডিও দিয়েই যাচ্ছি, আগামীকালকে সোমবার, আগামীকালকে এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এবং আগামীকালকে দেখবেন। তার আগের যে ভিডিওগুলো ছিল এগুলো বলি। প্রথমে আমরা জিইও, এইও এবং এলএলএমের একটু সংজ্ঞা জানলাম, তারপরে একটা পেজে কিভাবে কাজ করে এটা জানলাম, তারপরে আমরা থার্ড ভিডিওতে জানলাম হলো মূলত গুগল এআই ওভারভিউ, তারপর হলো সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স এই জিনিসটা কি, এসজিএ জিনিসটা কি, এবং আমরা আজকের ভিডিওতে চ্যাটজিপিটির বিহেভিয়ার দেখলাম। মূলত এই জিনিসগুলো যদি আপনি জানেন, আপ টু ডেট থাকেন, তাহলে আপনার ইমপ্লিমেন্ট করতে বা আপনি নিজে প্ল্যান রেডি করতে কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি সবাই এনজয় করছেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কিপ ওয়াচিং দিস সিরিজ।